ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। জমি সংক্রান্ত বিবাদের জেরে আহত হয়েছেন 5 জন, যেখানে আজকেও এই ঘটনাটি লক্ষ্য করা গেছে। জমিতে সংক্রান্ত বিবাদের জেরে দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন। অর্থাৎ এক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘর্ষে 70 বছরের বৃদ্ধা সহ আহত হয়েছেন 5 জন। তবে পরবর্তী সময়ে আহতদের কমলাসাগর থেকে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে কমলাসাগরের মিয়াপাড়া এলাকায়। অর্থাৎ কমলাসাগর মিয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে, যেখানে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ আক্রমণ হয়েছিল এবং এই সংঘবদ্ধ আক্রমণের জেরে আহত হয়েছেন 70 বছরের বৃদ্ধা। পাশাপাশি আহত হয়েছেন আরো 5 জন। তবে তাদেরকে আহতদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল কমলাসাগর হাসপাতালে, তবে পরবর্তী সময়ে তাদেরকে সেই হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শে তাদেরকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। তবে বর্তমানে তাদের এখন চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তবে কি আপডেট রয়েছে, কি বলছেন তারা, শুনবো। মসজিদের বাউন্ডারি তো মসজিদরা আছে না খাট জুত মিলেই আছে। তো আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে। তো তারা এই জায়গাটা বেড়া দিত চা, আমার বাড়িতে রাস্তা বন্ধ। তখন আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই। তখন কইতেছে তুমি অন্য আন্দা বিকল্প রাস্তা করো। আমি কি এখন তো করলে হইতো না, রাস্তা তো লগে লগে হক করা যেত না, টাইম লাগবো, টাইম দিতে হইব। হ্যাঁ, তারা কোনো টাইম নাই। এই অপনের ভিত্তি আজকে সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেড়া হইব। আর এটাই লাস্ট দিয়া ফাইনাল ইয়া করে দুলার নিয়ে পেতেছে। তখন আমরা করতেছি না, আমরা মানতাম না, মানতি না, না মানবে এটা পরের ব্যাপার। তখন সাজা নেওয়া উত্তেজিততা পাইতেছে। তো উত্তেজিততার পর থেকে মনে করেন দুলালে ফোন দিয়েছে মিস্ত্রিরা, এখন আইজের বাউন্ডারি কাজ টাজ কর। তখন তার ছেলে মেয়ে মনির হোসেন, কামাল হোসেন, আলন মিয়া, শাহজাহান মিয়া, তারপর দুলাল মিয়া, জাহাঙ্গীর মিয়া, দুলালের 2 ছেলে, তারা আইসিরা আমাদের মারধর শুরু করছে। আর এই ওখানে তারা এটার কাজ করবো এরকম করে এসে আমরা মারধর করে এসে দেন। আমরা কি করছে, আমরা 5 জন আহত হয়েছি। যেহেতু রাস্তা নিয়ে ঘটনার সূত্রপাত, রাস্তাটা রাস্তাটা হচ্ছে সরকারের জায়গা, সরকারের খাসের জায়গা। এটা হচ্ছে মানে গরিবের রাস্তার লগে আমরা রাস্তা। তো আমরা এখানে নামতাম গেলে এই রাস্তাটাই আমরা ব্যবহার করার লাগে, তাছাড়া আমরা বিকল্প রাস্তা নাই। মানে রাস্তাটা আপনাদের দখলে আছে? হ্যাঁ, আমরা দখলে আছে। আর মসজিদেরও খাসের জায়গাতে আছে। আর খাস জুত মিলেই মসজিদে আছে। হ্যাঁ, আমরা কইছি তহসিলদার আনো, আমি নাইনে সেটা মার্ক সেটা দেহ। মসজিদেরও খাসের জায়গাতে আছে আর রাস্তাটাও খাসের জায়গাতে আছে। সরকারি জায়গাতেই আমরা চলাফেরা করি। যার নাম কইছেন দুলাল মিয়া, উনি মানে মসজিদের কি দায়িত্বে আছে? মসজিদের সভাপতির দায়িত্বে আছে। আর শাহজাহান আছে সেক্রেটারির দায়িত্বে। তারা দুইজনেই মানে এই মূল চক্রান্তের হলনায়ক। কতজনে মিললে আপনাদের উপরে আক্রমণ করছে? আমরার উপরে 27 জন মিলে আক্রমণ করছে। শাহজাহান মিয়া, দুলাল মিয়া, মনির হোসেন, কামাল হোসেন, জাহাঙ্গীর মিয়া, তারপর দুলালের 2 ছেলে। কি দিয়ে মানে আক্রমণ করা হয়েছে? তারা তো আক্রমণ করছে লাঠি লুটিয়া। তারপর মানে মনির, কামাল তারা দাও আনছে, কিন্তু দাউটা প্রধান আছিল উপস্থিত। প্রধান উপস্থিত থাকার কারণে দাউটি আর বাইর করছে না। এতে আহত কতজন হয়েছে? আমরা থেকে 5 জন আহত হয়েছি। আমার মা 70 বছর আমেনা খাতুন, আমার ভাই আবুল বাসার 38 বছর, আপনি নিজে দেখছেন। আর আমি বাবুল মিয়া 36 বছর, আমার বদি সালমা বেগম 30 বছর, আমার কাকু 70 বছর আব্দুল কাদের। আপনার ভাইয়ের এখন অবস্থা কিরকম? আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, সিটি স্ক্যান করছে। আর আমার ভাই, আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্টরা কিন্তু অভিযোগ তুলে দিচ্ছেন। দুলাল মিয়া এবং শাহজাহান মিয়া সহ আরো বেশ কয়েকজনের নাম তারা তুলে ধরেছেন। পাশাপাশি তারা অভিযোগ করছেন যে 7 থেকে 8 জন মিলে তাদেরকে ধারালো অস্ত্র সহ লাঠি সহ তাদেরকে আহত করার চেষ্টা করেছে এবং পরবর্তী সময়ে তাদেরকে কমলাসাগর হাসপাতাল থেকে পরবর্তী সময়ে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তবে বর্তমানে কিন্তু আহতদের গুরুতর অবস্থা হওয়ায় তাদেরকে এখনো পর্যন্ত জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।